হাতে গোনা কয়েকটা দিন পরেই মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষার জন্য যারা ইতিহাস নিয়ে অনেক চিন্তায় রয়েছো, তাদের জন্য এই ভিডিওটা। আজকের এই ভিডিওর মধ্যে ৪ নম্বরি যে প্রশ্নগুলো রয়েছে, সেই ৪ নম্বরি প্রশ্নগুলো ৪ নম্বর যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের শিক্ষক মশাইরা লিখিয়েছে কি লেখায়নি। আর যদি তোমাদের এখনো তোমরা এটা পাওনি, তোমরা খুব তাড়াতাড়ি এটা লিখে নাও। আর এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের ৪ নম্বরই প্রশ্ন লিখতে হয় ৬টি। আর এই ৬টি প্রশ্ন না লিখলে তোমাদের একটা বড় একটা অংশ বাদ পড়ে যায়। আর এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হয়। আর এই এখানে প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা কে অথবা থাকে অথবার মধ্যে যে কোনো একটা করে লিখতে হয়। তাহলে চলো আজকে আমরা দেখে নেই যে এই অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো। প্রথম অধ্যায় যে ইতিহাসের ধারণা, এই ইতিহাসের ধারণা থেকে তোমাদের ৪ নম্বর প্রশ্ন যে রয়েছে, এখানে ৫টি প্রশ্ন রয়েছে। এই ৫টি প্রশ্ন তোমরা যত্ন সহকারে পড়বে। প্রথম প্রশ্ন হলো নারীর ইতিহাসের উপরে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারীর গুরুত্ব আলোচনা করো। ৩ নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খেলার ইতিহাসটাও তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর ৫ নম্বরের দাগে প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের ও সাময়িক পত্রের গুরুত্ব। তোমরা এই ৪টা প্রশ্ন ৫টা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। আর আর যদি এখনো তোমরা এগুলো মুখস্থ করোনি, তবে খুব তাড়াতাড়ি তোমরা এগুলো শিক্ষকের কাছ থেকে বুঝিয়ে নাও এবং উত্তরগুলো লিখিয়ে তাড়াতাড়ি পড়ে নাও। দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখানে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন সিলেক্ট করা রয়েছে। তোমরা এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে নাও। প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নস্কা গ্রন্থ কি? ১৯ শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? দ্বিতীয় প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। তারপরে প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারের ড্রিঙ্ক ওয়াটার বিথন কি ভূমিকা নিয়েছিল? তারপরে প্রশ্ন, উডের নির্দেশনামা কে এদেশের শিক্ষা বিস্তার মহাসনদ বলা হয় কেন? বা অথবা প্রশ্নটা এটা ঘুরেও দিতে পারে, চার্লস উডের নির্দেশনামা সম্পর্কে টিকে লেখো। তোমরা এখানে এই পাশে যে ৪-এর প্রশ্নটা, এটা ভালো করে তোমরা একটা উত্তর করে নেবে, যাতে একবারে দুটো উত্তরেই হয়ে যায়। তারপর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এগুলো। এবার তৃতীয় অধ্যায় তোমরা দেখে নাও। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, ১৯৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে লেখো। ঔপনিবেশিক বিরোধ
উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসী অধিকার হরণ করে? 3 বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এই ধারণাটি ব্যাখ্যা করো। তিতুমির নেতৃত্ব হবি আন্দোলন পড়ে নেবে। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন বাঙালিদের দৃষ্টিভঙ্গি, বারাসাত বিদ্রোহ। আর এখানে আরেকটা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহটা পড়ে নেবে। 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এখানে 6টি প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্ন তোমরা 6টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা দেখে নাও। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদ চেতনার বিস্তার সহায়ক করেছিল? দ্বিতীয় প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য। তৃতীয় প্রশ্ন, স্বামী বিবেকানন্দ লেখায় বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে? হিন্দুমালার প্রতিষ্ঠার উদ্দেশ্য। তারপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন? আর 6 প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল তা আলোচনা করো। আর একটা প্রশ্ন এখানে দেখে নেবে, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, যে পঞ্চম অধ্যায়টা রয়েছে বৈকল্পিক চিন্তার উদ্যোগ, বা এখানে 19 শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই পড়তে হবে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এখানে উল্লেখ করা হলো। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারের ছাপাখানা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কারিগরি শিক্ষা বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল বৈশিষ্ট্য। তৃতীয় প্রশ্ন, বাংলা ছাপাখানা বিকাশে। পরের প্রশ্ন, যে শিক্ষা বিস্তারে ছাপাখানা সম্পর্কে বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষা বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ভূমিকা। তারপরে প্রশ্ন, বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। কলকাতা বিজ্ঞান কলেজ টিকা লেখো। তারপরে বসু বিজ্ঞান মন্দির। তারপরে এই 6 দাগের প্রশ্নটা একটু দেখে নেবে। 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, এই অধ্যায় থেকে খুব কম প্রশ্ন রয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে বরদলি সত্যাগ্রহ প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেস বা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? 7ম অধ্যায় থেকে তোমরা পড়বে দলিত আন্দোলন সম্পর্কে, গান্ধী আম্বেদকর নিয়ে বিতর্ক একটি টিকে লেখো। তার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে এখানে এইটা পড়ো। আর এখান থেকে 8 নম্বরই প্রশ্ন তোমরা অবশ্যই বিপ্লবী নারী আন্দোলনের ভূমিকা আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের সমাজে কিরূপ ভূমিকা। আর 8ম অধ্যায়ের মধ্যে তোমরা অবশ্যই 8ম অধ্যায় থেকে তোমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা কিভাবে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল, এটা প্রশ্ন। কাশ্মীর সমস্যা সৃষ্টি হয় কিভাবে এটা, এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ এবং জুনাগড় সমস্যাটিও তোমরা পড়ে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।